তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। ইসলাম অর্থ গরু খাওয়ার মুসলমান না। আর মুসলমান অর্থ হইল আল্লাহকে আবু জেহেল আবুল হাবরা মানছে। এখন এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, সে কি এই স্বভাবের মধ্যেই পড়ে থাকে না আমার রসুলের স্বভাবে প্রবেশ করে? রসুলের স্বভাবের মধ্যে প্রবেশ করার নামই হচ্ছে দ্বীন ইসলাম, মুহাম্মদী ইসলাম। দ্বীন অর্থ আত্মসমর্পণ, ইসলাম অর্থ শান্তি। যিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন, তিনি মুসলমান। তাই আল্লাহ রব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। এবং আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, 102 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানু, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলছি। ইসলাম অর্থ গরু খাওয়ার মুসলমান না। ইসলাম অর্থ শান্তি, আত্মসমর্পণ। আর দ্বীন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দ্বীন ইসলাম। এখন মানুষের কি আত্মসমর্পণের স্বভাব আছে না পরেরটা লুইটা খাওয়ানোর স্বভাব আছে? এখন দেখলাম মসজিদের ইমাম সাহেব তিনি মাইক দিয়ে অ্যানাউন্স করলেন তৌহিদি জনতারে লইয়া। হ্যাঁ, সকাল ফজরের থেকে মাইক দিয়ে অ্যানাউন্স করছে আমার বাড়িতে হামলা করার জন্য 29শে সেপ্টেম্বর বেড়ায় আমার বনগাঁও ইউনিয়নের গান্দিরা নামক মসজিদের ইমাম একরামুল হক, সে মাইক দিয়ে অ্যানাউন্স করছে আমার বাড়ির ভাঙার, উৎখাত করার, জিনিসপত্র নেওয়ার জন্য। এবং আমরা দেখলাম বিভিন্ন ওলি আল্লাহর দরবার থেকে দান বাক্স চুরি করছে, ফ্যান চুরি করছে। তারা গরু, মহিষ, দুম্বা, মাছ, মুরগি, ডেকসি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তরি তরকারি এবং ফল ফলাদি এবং হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, দাও, খন্তা, বটি কিচ্ছু রাখে নাই। কে করলো? এই আলিম নামের জালেমরা, এই ওহাবিরা, এই সুরেরা। এখন এই সুরেরা যে চুরি করলো, আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। পরিপূর্ণ, হে আমানু, তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী। দ্বীন ইসলাম অর্থ হইল আত্মসমর্পণের স্বভাবটি বলা হয় দ্বীন ইসলাম। তা আত্মসমর্পণটা করবেন কার কাছে? রসুলের কাছে, অলির কাছে। কারণ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের কদম আল্লাহর কদম, রসুলের চেহারা মুবারক আল্লাহর চেহারা মুবারক, রসুলের চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক, রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক, রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক। এর জন্য ঈমান আনতে হবে রসুলের উপরে। আল্লাহকে আবু জেহেল আবুল হাবরা মানছে, কাবাকে আবু জেহেল আবুল হাবরা মানছে। কারণ কাবা রসুলের পূর্বে, রসুলের আবির্ভাবের পূর্বে আবু জেহেল আবুল আহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুলখাইশ, এই কাট্টা কাফেরেরা কিন্তু কি করত? সেইটাকে মেরামত করছে, প্রতিষ্ঠিত করছে, সংস্কার করছে। কাবার চাবি তাদের কুমড়ে রাখতো, তারা হাজিদেরকে পানি পান করাইতো এবং তারা কাবার ছায়ার নিচে বয়া থাকতো। আবু জেহেল গং যারা আছে, আবু সুফিয়ান গং যারা আছে, তারা হাজরে আসওয়াদ নামক পাথর খালি সুমায় নাই, চাটছে। তারা রসুল মানে নাই। তো রসুলকে যে মানে না, রসুলের সাথে যে বেয়াদবি করে, রসুলকে যে অবজ্ঞা করে, রসুলের সাথে যে বেয়াদবি করে, সেই কাফের। কারণ রসুল আর কোরআনকে অস্বীকার করছে আবু জেহেল আবুল আহাবরা। তারা কিন্তু আল্লাহ এবং কাবাকে অস্বীকার করে নাই। তারাও আল্লাহ মানছে, কাবা মানছে, কিন্তু রসুল আর রসুলের বাণী আল কোরআনকে মানে নাই। রসুলের বাণীকে কোরআন বলা হয় ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। সূরা তাকবীরের খুলে পড়ে দেখবেন, সূরা তাকবীর, এটা খুব বড় সূরা না, ওইখানে লেখা আছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। ওইখানে কতটি আবু জেহেল মার্কা মৌলবী, ফক্কর মৌলবী, ধান্দাবাজ মৌলবী, ধর্মযাজক, তারা কি করছে? এই আয়াতটার অর্থ কইরা দিছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক জিব্রাইলের বাণী। জিব্রাইল আমদানি করলেন কই থেকে? আপনাকে রসুল কইতে এত কষ্ট কেন?
রসুল বলতে আপনাদের এত সমস্যা কেন? কোথায় সমস্যা? হুবহু অনুবাদটা করে নাই, সাধারণ মানুষের দোষ না। সাধারণ মানুষ আমানু মুমিনের তফাৎ বুঝে না, এই মৌলবাদের এই যারা ভুল অনুবাদ করছেন কোরআনে তাদের জন্য। কারণ তারা আমানু অর্থ মুমিন করে থিছে, মুমিনের অর্থ মুমিন করে থিছে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে আল্লাহ সব সময় থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ সব সময় থাকে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। আমানু ছাত্র, মুমিন গুরু। আমানুর কেতাবের জ্ঞান অর্জনকারী আর মুমিন কেতাবের জ্ঞান শিক্ষাদানকারী। আমানু হেকমত নেওয়ার জন্য মুমিনের কাছে যায়, মুমিন তাকে হেকমতের জ্ঞান দান করে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। তারা না বুঝে আমানু আর মুমিনরে এক করে ভালাইছে। তারপরে তারা কোরআনের অর্থ করছে নামাজ। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের অর্থটা বাংলায় যায় দেখবেন। আল্লাহ বলছে, ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ইন্না কুরআন আল ফজরে রে কইরা থইছে ফজরের নামাজ। কোরআন অর্থ কি নামাজ? কোরআন অর্থ কি নামাজ? রুহের যে জায়গায় রু শব্দটা আছে ওই জায়গায় জিব্রাইল ফেরেশতা লাগায় থুয়ে দিছে। জিব্রাইলের কথাও কোরআনে আছে, রুহের কথাও কোরআনে আছে। আবার সূরা কদরে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা কদরের রাতে ফেরেশতা নাজিল করি এবং রু নাজিল করি, ওই জায়গায় লাগায় থুয়ে দিছে। আমরা কদরের রাতে ফেরেশতার কোরআন নাজিল করি। তা আল্লাহ কোরআনের কথা কোরআনে বলে নাই? আল্লাহ বলে নাই লাউ আনজালনা হাযাল কোরআন? তাহলে আপনি কোরআনের কথা রুহের জায়গায় রুহের অর্থ কোরআন করলেন কেন? আর কোরআনের আরবি নামাজ করলেন কেন? মুমিনের বাংলা আপনি আমানুর বাংলা মুমিন করলেন কেন? সে ঠিক সেই রকমভাবে এই আমরা যে ইগুলো বললাম এই কাজটাই করছে, যে সম্মানিত রসুলের বাণী উনি জিবরাইল এটাই না আনছে। ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম। দেখেন তো, ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম, ই স্পষ্ট বলে দিচ্ছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। ওই জায়গায় এরা অর্থ করে দিচ্ছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক জিব্রাইলের বাণী। আরে জিব্রাইল আনলে কই থেকে? জিব্রাইল শব্দটা এই দুইটা আয়াতের একটা আয়াতের মধ্যে নাই, অথচ এরা লেখা দিছে। তারপরে কিছুদিন আগে আমি একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতের একটা ওয়ার্ডের অর্থই করে নাই, সেটার মধ্যে ভুল দিয়া থুয়ে দিছে। এই অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। তো কাজী আমাদের কপাল খারাপ।